ফরু যদি নিয়ে আসে, গরু ফরু কেটে নিয়ে আসে, তখন ঘোষপাড়ার মধ্যে মন্দির রয়েছে পাশে শীতল, তাহলে তাহলে অ্যালাউ করবে না যদি নিয়ে আসে? বাড়িতে থাকলে তো সমস্যা হচ্ছে। আমি তো বাঙালি না। হ্যাঁ, তো বাঙালি হয়ে একটা হিন্দু ঘরের লোক হয়ে তুমি এই জিনিসটাই কি করে অ্যালাউ করছো? একটা বাঙালি ধর্মের ছেলে হয়ে তুমি, হিন্দু ধর্মের সনাতন ধর্মের ছেলে হয়ে তুমি এই জিনিসটাকে কিভাবে অ্যালাউ করছো বাড়িতে? আশেপাশের লোক কমপ্লেন করছে এই জিনিসটা হচ্ছে, তাই তোমাকে আজ তো ভালো করে বললাম, এটা তোমাদের পাড়ার লোক হিসেবে বলতে আসলাম। এই জিনিসটাকে একটু দেখো, কথা বলো। যদি কমপ্লেন হচ্ছে যে হিন্দু পাড়ার মধ্যে একটা মুসলিম কমিউনিটির মানুষ সেখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে, সে ধর্ম চেঞ্জ করে নিয়েছে, তাহলে ধর্ম যখন চেঞ্জ করে নিয়েছে তাহলে সে অন্য জায়গায় চলে যেতে বলো, সেই জায়গায় চলে যেতে বলো। এটা 10 বছর হয়ে গেছে, এতদিন মানুষ বলেনি, আমি আজকে বলতে আসলাম। আমাদের এগুলো দায়িত্ব রয়েছে, রামনগরের একজন আছে, আমাদের এগুলো বলার দায়িত্ব, কর্তব্য। এগুলো চেঞ্জ করা উচিত, যেহেতু আমাদের এটা পাড়াটা হচ্ছে হিন্দু ধর্মের পাড়া, তো এটা কেউ অ্যালাউ করবে না। আর এগুলো অ্যালাউ করার দরকার এখন বর্তমানে প্রয়োজন নেই কারো। আগে যেটা হয়েছে কেউ বলিনি, কেউ করিনি, বা কেউ হয়তো গায়ের জোরে করে রেখেছে, কিন্তু এখন বর্তমানে আমি বলছি এখন বর্তমানে এগুলো করাটা উচিত না। এটা ফ্যামিলিগত বা পাড়ার লোক হিসেবে, আত্মীয় হিসেবে তোমরা এগুলো বলে গেলাম ভালো হবে। বৌদি, এই জিনিসটা বলো, যেহেতু ও ধর্ম চেঞ্জ করে নিয়েছে তো ওকে ওর জায়গায় চলে যেতে বলো। শুনবো, পরে শুনবো, এখন বলে যাচ্ছি এটা অন্য জায়গায় চলে যেতে বলো। আমার বাড়িতে দামোগা থেকে আমাদের পুরোপুরি জায়গার মতো কেউ নেই। প্রথম হচ্ছে তাহলে ওকে ধর্ম চেঞ্জ করে নিতে বলো। তাহলে সেকে ধর্ম চেঞ্জ করতে হবে। ছেলেটাকে ধর্ম তুমি যেমন জামাই হিসেবে মানো, তাহলে ওকে ধর্ম চেঞ্জ করে নিতে বলো। তুমি একটা সনাতন ধর্মের মানুষ হয়ে তুমি এই জিনিসটাকে কেন অ্যালাউ করছো? তোমার বাড়িতে ঠাকুর আছে, গোপাল আছে, তোমার বাড়িতে ঠাকুর আছে, গোপাল আছে, আমরা এই জিনিসটা তুমি কি অ্যালাউ করছো? আমরা তো অ্যালাউ করতে পারবো না, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে। হ্যাঁ, বলো।